নোবারা কুগিসাকি ইজ ব্যাক ভাই লোক। ইয়েস, জেজেকে চ্যাপ্টার 267 চলে এসেছে অ্যান্ড ইন দিস চ্যাপ্টার আমরা অনেক কিছুই দেখতে পারি। এক তো নোবারা কামব্যাক করেছে, আর সুকুনাও কাইন্ডা এই চ্যাপ্টারে শেষ হয়ে যায়। তো চলুন জেজেকে মাঙ্গা চ্যাপ্টার 267 শুরু করি। কিন্তু যারা আগের চ্যাপ্টার না দেখেছো তারা চ্যানেলে গিয়ে দেখে নাও। দিস চ্যাপ্টার স্টার্ট উইথ ফ্ল্যাশব্যাক অফ গোজো অ্যান্ড ইউটা, যেখানে তারা তাদের সোল সোয়াপ ট্রেনিং করতে থাকে। সেখানে ইউটা গোজোকে সুকুনার লাস্ট ফিঙ্গার দিতে বলে, যাতে ইউটা সে ফিঙ্গার রিকাকে খাওয়াতে পারে আর ইউটা সুকুনার স্ট্রাইনকে কপি করতে পারে। বাট গোজো ইউটাকে না করে দেয়, মানে সে ইউটাকে সুকুনার লাস্ট ফিঙ্গার দিবে না। গোজো এটা রিজনও বলতে থাকে যে সুকুনার লাস্ট ফিঙ্গার ইনাফ হবে না তার টেকনিককে কপি করার জন্য। রিমেম্বার, এখানে তারা সোল সোয়াইপ করেছে, মানে ইউটা গোজোর বডিতে আছে আর গোজো ইউটার বডিতে আছে, যার কারণে গোজো ইউটার টেকনিক বুঝতে পারছে যে ইউটার টেকনিক কিভাবে কাজ করে। ইউটাও গোজোর সাথে অ্যাগ্রি করে, আর ইউটা এখানে তার টেকনিকের ব্যাপারেও বলতে থাকে যে যদি ইউটা কারো টেকনিক কপি করতে চায় তাহলে সে টার্গেটের, মানে যার টেকনিক কপি করবে তার বডির কিছু অংশ রিকাকে খাওয়াতে হয়, আর তারপরে ইউটা তার টেকনিক কপি করতে পারে। কিন্তু ইউটা সেই টেকনিক অনেক বেশি সময় ধরে ইউজ করতে পারে না, তাই ইউটা বাইন্ডিং বাউ করে সেই টেকনিককে লিমিট করার জন্য। কিন্তু এটাও ডিপেন্ড করে যে ইউটা যে টেকনিক কপি করবে সেটা কত বেশি স্ট্রং। টেকনিক যত বেশি স্ট্রং হবে ইউটার রিকাকে টার্গেটের তত বেশি বডি পার্ট খাওয়াতে হবে। যেমন এক্সাম্পলের জন্য মনে করো, যদি ইউটা গোজোর লিমিটলেস টেকনিক কপি করতে চায় তাহলে রিকাকে গোজোর একটি আঙ্গুল খাওয়ালে হবে না, যেহেতু লিমিটলেস অনেক স্ট্রং আর পাওয়ারফুল টেকনিক, তাই সেটা কপি করতে হলে রিকার গোজোর পুরো একটি হাত খেতে হবে। যদিও গোজোর লিমিটলেস টেকনিক 6S ছাড়া কপি করা পসিবল না, বাট এই এক্সাম্পলের জন্য তোমরা বুঝতে পারছো যে ইউটা কিভাবে কারো টেকনিক কপি করে। ইউটা আরও বলে যে সে ইনুমাকির কার্স স্পিচ কপি করতে পেরেছে, কারণ শিবুইয়াতে ইনুমাকির যে হাত কেটেছিল ইউটা সেটা রিকাকে খাইয়ে দিয়েছিল। এঞ্জেলের হাতও রিকা খেয়েছিল, আর চার্লসেরও। যারা জানো না চার্লসকে, তো চার্লসকে আমরা কালিংগেমে দেখেছিলাম, আর হ্যাঁ, কালিংগেমের ভিডিও আসবে। কিন্তু যদি সেই টার্গেট নিজের বডি পার্টকে রিভার্স কার্স টেকনিক দিয়ে হিল করে নেয় তাহলে ইউটা সে টেকনিককে আর কপি করতে পারবে না। যেমন আমি গোজোর এক্সাম্পল দিয়েছিলাম যে যদি রিকা গোজোর এক হাত খেয়ে নেয় তাহলে ইউটা গোজোর লিমিটলেস টেকনিক কপি করতে পারবে। কিন্তু যদি গোজো রিভার্স কার্স টেকনিক ইউজ করে নিজের হাতকে হিল করে নেয় তাহলে ইউটা লিমিটলেস টেকনিক আর কপি করতে পারবে না। তারা আরও বলে যে এটার ব্যাপারে তারা ইউজিকে একবারে কম বলবে, কারণ ইউজি অ্যান্ড সুকুনার রেশোনেন্সের জন্য সুকুনা ইউজির থট রিড করতে পারে, বাট ইউজি সুকুনার থট রিড করতে পারে না। ইউটা ইউজিকে বলে যদিও তুমি এটা ইউজ করতে পারো না, বাট তোমার ভেতরেও সুকুনার কার্স টেকনিক অলরেডি হেচ হয়ে আছে, কারণ সুকুনা অনেক লম্বা সময় ধরে ইউজির বডিতে ছিল, যার কারণে সুকুনার কার্স টেকনিক ইউজির বডির ভেতরে চলে আসে, আর এটা গোজো তার 6 দিয়ে কনফার্ম করেছিল। সো আই হোপ তোমরা বুঝে গেছো যে ইউটার টেকনিক কিভাবে কাজ করে। আর লাস্ট চ্যাপ্টারে আমরা যে দেখেছিলাম ইউজির হাতের দুটি আঙ্গুল নেই, সেখানে একটি সুকুনা নিজেই ভেঙেছিল ফুশিগুরোর বডিতে ট্রান্সফার হওয়ার জন্য, আর অন্য আঙ্গুল ইউটা রিকাকে খাইয়েছিল। হ্যাঁ, এখানে তোমরা বলতে পারো যে ইউটা সুকুনাকে চুতিয়া বানায়। এরপর আমাদের স্টোরি আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে সুকুনাও বুঝে যায় যে ইউটা তাকে বলদ বানিয়েছে ভাই। সুকুনা বলে হি ডিডন্ট ইউজ মাই ফিঙ্গার টু কপি মাই শ্রাইন, হি ইউজড ইউজিস ফিঙ্গার। এরপর আমাদের সে লোকেশন দেখানো হয় যেখানে সুকুনার লাস্ট ফিঙ্গার থাকে, আর সাথে আমরা ইউটাহাইম আর প্রিন্সিপাল গাকুগাঞ্জিকেও দেখি। গাকুগাঞ্জি এখানে বলে সুকুনার ফাইনাল ফিঙ্গার একটি স্পেশাল গ্রেট কার্স অবজেক্ট, যেটা যে কোনো জুজুসু অর ফোর্সকে উইথস্ট্যান্ড করতে পারে, বাট ক্যান উই নেগেট ইট উইথ দ্যাট টেকনিক? সেখানে ইউটাহাইম বলে ইটস এ বাইন্ডিং ভাও, যদি আমরা এটা ডিস্ট্রয় না করে এটার ভেতর দিয়ে কার্স টেকনিক পাস করি তাহলে হতেও পারে, বাট দেয়ার ইজ সামথিং এলস আই এম ওয়ারিড অ্যাবাউট। এরপর ইউটাহাইম আরও বলে যে ইট হ্যাজেন ইভেন বিন হাফ অ্যান আওয়ার সিন্স শি ইজ ওয়েকেন আপ, মানে এখনও আধা ঘন্টাও হয়নি সে হুশে ফিরেছে। ইয়েস গাইস, দে আর টকিং অ্যাবাউট নোবারা কুগিসাকি, অ্যান্ড তার নেক্সট প্যানেলে আমরা নোবারাকে দেখি যে বলে লেটস সি সাম স্মাইল বয়েস। বাট নোবারা এখানে কিভাবে বেঁচে আছে আই ডোন্ট নো, কারণ অনেক আগে গেগে নিজে কনফার্ম করেছিল যে নোবারা মারা গেছে, বাট স্টিল সে কামব্যাক করেছে। অ্যান্ড নোবারা সুকুনার ফিঙ্গারের ওপর তার রেশোনেন্স টেকনিক ইউজ করে। আমরা জানি যে নোবারার রেশোনেন্স টেকনিক কত বেশি পাওয়ারফুল। নোবারার রেশোনেন্স টেকনিক সুকুনার ওপর হিট করে, যেটা থেকে সুকুনা বুঝে যায় যে নোবারা তার ফাইনাল ফিঙ্গারে তার টেকনিক ইউজ করেছে। সুকুনা ক্যান্ট ওপেন হিজ ডোমেইন অ্যান্ড ইউজিস শিওর হিট ইফেক্ট ইজ গোয়িং টু ল্যান্ড অন সুকুনা। ইউজি এখানে স্মাইল করে বিকজ হি রিয়েলাইজ যে নোবারা এখনও বেঁচে আছে আর সে দূর থেকে ইউজির হেল্প করছে, অ্যান্ড ইটস দ্য বেস্ট ফিলিং ফর ইউজি ভাই। এরপর ইউজি অ্যাগেন সুকুনার ওপর তার ডিসমেন্টাল অ্যাটাক করে, অ্যান্ড রিমেম্বার ইউজির ডিসমেন্টাল সুকুনা অ্যান্ড মেগুমির সোলের ব্যারিয়ারে টার্গেট করছে। এরপর ইউজি সুকুনাকে পাঞ্চ করে অ্যান্ড সুকুনা দূরে গিয়ে পড়ে।
বাট সুকুনা তারপরও বলে দিস ইজেন্ট ওভার। সুকুনা স্টিল হার মানছে না। সুকুনা বলে ইউজি নিজেকে হিল করার জন্য রিভার্স কার্স টেকনিকও ইউজ করছে না, আর সে তার সব কার্স এনার্জি তার ডোমেনকে এক্সপ্যান্ড করে ইউজ করে দিয়েছে। ইউজি হ্যাজ পাস হিজ লিমিট এ লং এগো। এরপর ইউজি অ্যান্ড সুকুনা দুজনকে পাঞ্চ করে, বাট ইউজির পাঞ্চের কার্স এনার্জি একটু টাইম ল্যাগ করে। মনে আছে তো ইউজির সেই ডাইভারজেন্স ফিস্ট? এরপর ইউজি বলে সুকুনা ইটস টাইম উই এন্ড দ্য সাইকেল অফ কার্স। অ্যান্ড দেন ইউজি তার ফাইনাল ব্লো একটি পাওয়ারফুল ব্ল্যাক ফ্ল্যাশ মারে। অ্যান্ড আফটার দ্যাট উই ক্যান সে ইটস দ্য এন্ড অফ দ্য কিং অফ কার্সেস রিউমেন সুকুনা। ন্যারেটর এখানে বলে রিংিং দ্য বেল অন এ লং ফাইট। So yeah guys, it's the end of the King of Curses Sukuna and the end of Jujutsu Kaisen. আর মাত্র 4 চ্যাপ্টারই বাকি আছে, অ্যান্ড আফটার 4 চ্যাপ্টার জেজেকে মাঙ্গা উইল এন্ড। কিন্তু জুজুৎসু কাইসেনের অনেক জিনিসই আছে যেগুলোর অ্যান্সার আমরা এখনও পাইনি, তো দেখার বিষয় হবে যে সেগুলো তারা 4 চ্যাপ্টারে কিভাবে পুল অফ করে। আর হ্যাঁ, এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। তো বলো যে তোমাদের কাছে এই চ্যাপ্টার কেমন লেগেছে, আর তোমরা কি সুকুনার এন্ডিং দিয়ে স্যাটিসফাই আছো সেটাও কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেট্যাক্স অ্যানিমে।